কাকের ভূমিকায় পুলিশ কখনই নাই। এই যে আমার ভাইয়ের মাথা বাড়াইছে, ওই যে হাত ভাঙা। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কি খুনি হচ্ছি? শিক্ষার্থীর উপর হাত দেয়, ওরা একদম রূপে তাই না, ওরা সেই কাকের রূপে আছে। ওরা কি 24-এর গণ অভ্যুত্থান ভুলে গেছে? আমরা বলি নাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। ওদের চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। আমাদের ভাইয়েরা অনেকে আহত করা হয়েছে, অনেকে হসপিটাল ভর্তি। আমরা আসছি এদিকে শান্তিপূর্ণ ভাবে আমাদের টাকা খরচ করে আমার ভাইয়েরা, আমার বোনেরা। আমার অপরাধ, আমি উচ্চশিক্ষা চাইছি। আমার অপরাধ, আমি নিয়োগ চাইছি। আমার অপরাধ, আমি একটা আমার স্বতন্ত্র ভোট চাইছি। আমার অপরাধ, আমি আমার শিক্ষার মান উন্নয়ন চাইছি। এগুলো হচ্ছে আমার অপরাধ। এগুলো এর থেকে বড় অপরাধ হতে পারে? আপনি আর কি শুনতে চান? যে এগুলো ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। 4 বছর সে 18 তারপর আমাদের ইন্টার্নশিপ ছিল 1 বছর। ওইদিকে ভালো একটা করছিল, তারা ইন্টার্নশিপ 3 মাস শাহবাগ পর্যন্ত নিয়ে গেছে। এটা আমাদের একদম খুবই বাজে। মানে বড় যারা শিক্ষা, আমরা গ্রাম পর্যায়ে হোক, যাই হোক, আমরা চিকিৎসা আমার যদি ভালো মতো শিখতে না পারি, আমরা চিকিৎসা সেবা দিব। আমরা উচ্চশিক্ষা চাচ্ছি, শিক্ষা দিয়ে মানুষকে সেবা দিতে চাচ্ছি। মানুষকে সেবা দিতে চাওয়া কোনো অপরাধ না। আসলে আমার ফোনরে এমনভাবে মাসে তার হসপিটাল করতে হয়েছে, তারপরে যে ঘরের মাথা ফাটা হয়েছে, তার মাথায় ব্যান্ডেজ করা। আপনাদের কিছু সহকর্মী পিজি হাসপাতালে আছে, পিজি হাসপাতালে ওদিকে গেছে। তারা আসলে মারলো কেন? আমরা তো কোনো অন্যায় করি না, কিছুই না। আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, আমরা যেতে দিত। কেন আমাদের করে মারলো? এটা আমি তাদের কাছে তাই না, যে আমাদের মারার কারণ তাদের যুক্তি দেওয়া উচিত না। অবশ্যই আমাদের দাবি যৌক্তিক। আপনারা তো আমাদের 4টা দাবি, যৌক্তিক দাবি হবে না কেন? 17 বছর ধরে যদি একটা পোস্টে নিয়োগ না হয়, তাহলে আমাদের শিক্ষার মানে আমরা যারা এই করতেছি, ম্যাথস পড়াশোনা করতেছি, তাদের হচ্ছে আসোসিয়েট বলে নিয়োগ হয়। তো সেখানে 17 বছর ধরে কোনো নিয়োগ হচ্ছে, সেখানে যদি আমরা নিয়োগ চাই, নিয়োগ চাওয়াটা আর আমরা হচ্ছে উচ্চশিক্ষা চাচ্ছি। আমরা ম্যাথস পড়ার পর সেখানে এখন উচ্চশিক্ষা আমাদের যে মেডিকেল বিষয়গুলো আছে, যেমন মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, তারপর হচ্ছে কমিউনিটি প্যারামেডিক, এগুলোর মধ্যে তো আমরা যে উচ্চশিক্ষা চাচ্ছি, উচ্চশিক্ষা চাওয়াটা তো কোনো অপরাধ না। আমরা ভালোভাবে শিক্ষিত হব, তাহলেই না ভালোভাবে দেশ আমরা করতে পারবো। যদি উচ্চশিক্ষায় না থাকে, আমরা দেশ গড়বো কীভাবে?